দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে শান্তির পরিবেশ ফিরে এসেছে ত্রিপুরায়। প্রতিষ্ঠিত হয়েছে ধর্মীয় পরিবেশও। সোমবার মোহনপুরে মন্দির উদ্বোধন করতে গিয়ে এরকমটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নবনির্মিত মন্দিরকে কেন্দ্র করে রাজ্যে পর্যটন শিল্পের বিকাশ হবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে ত্রিপুরায় শান্তি ফিরে এসেছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার মোহনপুরে শান্তিকালী আশ্রমে সিদ্ধেশ্বরী মন্দির উদ্বোধন করতে গিয়ে ত্রিপুরায় ধর্মীয় পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসে, ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন, কসবা মন্দিরে আসেন, 14 দেবতার মন্দিরে যান, এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে। কিন্তু আমি আশা করব আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটাও পর্যটকদের কাছে একটা পর্যটনের একটা আশ্রয়স্থল হবে। আমি নিশ্চিত যে আগামী দিন সেইভাবে ত্রিপুরার পর্যটনে যেখানে মন্দির কোলের ভূমিকা অপরিসীম, সেক্ষেত্রে আগামী দিনে নবনির্মিত এই মন্দিরও রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 35 বছরে একদিকে যেমন নাস্তিকের পরিবেশ, আরেক দিকে উচ্ছৃঙ্খলতার পরিবেশ আমরা দেখেছি। কথায় কথায় বন্দুকের নল থেকে শক্তি, এইসব আমরা শুনতাম। আমরা সবাই জানি, দেখেছি কি অবস্থা হয়েছিল। ইয়াং জেনারেশনকে পর 2-3টে জেনারেশন আমরা আমাদের চোখের সামনে দেখেছি, তারা কিন্তু তাদের যে কাজ দেশের জন্য করা, রাজ্যের জন্য যে করা উচিত তারা করতে পারেনি। এই মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর এবং আমাদের যে সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখন একটা আস্তিকের পরিবেশ এখানে নিয়ে এসেছি। নবনির্মিত মন্দির উদ্বোধনের পাশাপাশি এই এলাকায় একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এদিনের অনুষ্ঠানে। শান্তিকালী আশ্রমের পরিচালনায় গোটা রাজ্যে 21টি বিদ্যালয়ে শিক্ষা লাভ করছে প্রায় 1,500 ছাত্রছাত্রী। বিদ্যালয়ের শিক্ষা প্রসারের উদ্যোগের কারণে আশ্রমের অন্যতম প্রতিষ্ঠা চিত্ত মহারাজকে ইতিমধ্যেই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। Bureau Report, News Now.